হাই ফ্রেন্ড, আমি রোমা। আমি আবার নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। মাছের ঝাল সর্ষে দিয়ে আর ইঁচড় চিংড়ি। যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। এখানে প্রথমে ইঁচড় আলু কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে, কাঁচা লঙ্কা কাটা, আদা রসুন বাটা আছে, মাছ ভাজে রাখা হয়েছে, সর্ষে বাটা রয়েছে, সর্ষে পোস্ত। আর প্রথমে কড়াতে তেল দিয়ে তার পেঁয়াজগুলো তুলে দিলাম, তারপর নুন দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিলাম 4টে। দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে একটু আদা রসুনটা দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে নিলাম। তারপর আদা বাটাটা দিয়ে দিলাম, তারপর আবার একটু নেড়ে নিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। দিয়ে একটু জল দিয়ে একটু মশলাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 থেকে 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলাটা একটু হালকা কষানো হয়ে যাওয়ার পরে ওই সর্ষে পোস্তটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। বেশিক্ষণ নাড়বে না, কারণ তিতো হয়ে যাবে সর্ষে। একটু হালকা নেড়ে চেড়ে একটু জল দিয়ে ঢেলে দিলাম। তারপর একটু ফুটে যাওয়ার পরে মাছগুলো তুলে দিলাম। মাছগুলো একটু নেড়ে নিলাম। তারপর একটু ফুটে যাওয়া একটু সামান্য নুন দিলাম, দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। একটু ফুটে যাওয়ার পরে দেখো আমাদের মাছের ঝাল কমপ্লিট। এবারে ঢেলে দিলাম একটা পাত্রের মধ্যে। দেখো আমাদের মাছের ঝাল রেডি হয়ে গেল। এরপর কড়াতে মধ্যে জল দিলাম, দিয়ে একটু সামান্য নুন দিলাম, 1 থেকে 2 চামচ নুন দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিলাম সামান্য, দিয়ে কেটে রাখা ইঁচড়গুলো তুলে দিলাম। এরপর সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। দেখো আমাদের সিদ্ধ হয়ে গেছে। দিয়ে চাপাটা খুলে নিয়ে দেখে নিলাম, দিয়ে ঢেলে দিলাম, দিয়ে ইঁচড় আর আলু আলাদা করে সরিয়ে নিলাম, আলাদা আলাদা করে ভাজবো বলে। দিয়ে একটা কড়াতে তেল দিলাম, দিয়ে আলুগুলো তুলে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখো তুলে নিলাম আলুগুলো। এবারে ইঁচড়গুলো ভাজবো। ইঁচড়গুলো একটু হালকা ভেজে নেব। ইঁচড়গুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর ঢেলে দিলাম, দিয়ে কড়াতে একটু তেল দিলাম, দিয়ে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে গরম মশলা ফোড়ন দিলাম, এতে এলাচ লবঙ্গ দারচিনি আছে, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম।
দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টের মতো, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার হালকা লাল লাল করে ভেজে নেব, দিয়ে একটু সামান্য নুন দিলাম। দিয়ে হালকা লাল লাল করে ভাজার পরে এরপরে টমেটোগুলো তুলে দিলাম। এবার টমেটোগুলো একটু ভেজে নেব। দিয়ে রসুন বাটাটা তুলে দিলাম। এরপরে আদা বাটাটা তুলে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। আদা রসুনের হালকা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু কষিয়ে নিলাম। দিয়ে লঙ্কা বাটাটা তুলে দিলাম। দিয়ে এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে একটু জল ঢেলে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষানোর পরে ইঁচড়গুলো ঢেলে নিলাম। এরপরে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে। এই ইঁচড় রান্নাটা এত সুন্দর খেতে লাগে, পুরো মাংসর মতন লাগে খেতে। তারপর একটু জল ঢেলে দিলাম। দিয়ে ফুটে এলে এরপরে মাছগুলো তুলে দিলাম। একটু ফুটে আসার পরে এরপরে ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিলাম। দিয়ে ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। দেখো আমাদের ইঁচড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি রেডি। এরপরে ঢেলে দিলাম। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।